লাভ ক্ষতি প্রশ্ন। 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই প্রশ্নটি এসেছিল 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায়। তাহলে আমরা এবার এই অঙ্কটির সমাধান করব। প্রথমে আমাদের বুঝতে হবে যে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? যেহেতু এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা লিখব 12টি কমলার দাম ছিল কত? 12টি ছিল 240 টাকা, এটা ক্রয়। আবার 8টির বিক্রয় মূল্য ছিল 200 টাকা, এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। তাহলে আমরা এবার এটার সাথে এটা আর গুণন করবো, এটার সাথে এটা আর গুণন করবো। তাহলে এটার সাথে এটা আর গুণন করলে হবে 2400, আবার এটার সাথে এটা আর গুণন করলে হবে 1920। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। এটা কি মূল্য? এটা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে এটা, আর এটা হচ্ছে বিক্রয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য আমাদের কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 1920 টাকা, আবার বিক্রয় মূল্য হচ্ছে 2400 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যের চেয়ে, তাহলে কি হয়? তাহলে লাভ হয়। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে লাভ হয়েছে, তাহলে আমরা লিখতে পারি শতকরা লাভ। শতকরা লাভের সূত্রটা কি ছিল? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই ছিল ছোট সংখ্যা গুণ 100। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 2400 মাইনাস ছোট সংখ্যা 1920 বাই ছোট সংখ্যা হচ্ছে 1920, গুণন হবে 100। তাহলে 2400 থেকে 1920 বিয়োগ করলে আসে 480, নিচে আসে 1920, গুণন আসে 100। তাহলে আমরা এই শূন্য কেটে দিতে পারি। আবার এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 5। আবার এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 9 18 হয়, 2 6 12 হয় 96। তাহলে 96 দ্বারা যদি আমরা 480-কে ভাগ করি তাহলে হয় 5। তাহলে রেজাল্ট হবে 5 পাশে 25% লাভ। তাহলে আমরা আবার একটু রিপ্লে করে নিই। প্রথমে আমরা লিখবো 12টির দাম হচ্ছে 240 টাকা, লিখলাম 12টির দাম 240 টাকা। আবার 8টির দাম হচ্ছে 200, বিক্রয় মূল্য 200 টাকা। তাহলে আমরা আর গুণন করব,
আর গ্রহণ করার পর যদি দেখি বিক্রয় মূল্য বেশি, তাহলে বুঝতে হবে এটা লাভ হয়েছে। আর যদি ক্রয় মূল্য বেশি হতো তাহলে ক্ষতি হতো, তাহলে আমরা ক্ষতির সূত্র বসাতাম। যেহেতু এখানে বিক্রয় মূল্য বেশি আছে তাই এখানে লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ সমান সমান বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বা ছোট সংখ্যা ইন্টু 100। তাহলে মান বসিয়ে দিলাম, তারপর কাটাকাটি করলাম। দ্যাটস ফাইনাল রেজাল্ট এসে গেল। আশা করি অতি সহজভাবে অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। লাভ প্রশ্ন, 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই প্রশ্নটি এসেছিল প্রভাষক নিবন্ধন 2013 সালের পরীক্ষায়। তাহলে আমরা প্রথমে বলছিলাম আমরা দেখব এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব, কি লিখব? লিখব 15টি আমরা ক্রয় করেছিলাম 100 টাকা দিয়ে, আবার বিক্রি করেছি 12টি 100 টাকা দিয়ে। এটা ছিল ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। তাহলে আমরা এটার সাথে এটার গুণ দিব, তাহলে হবে 1500, আর এটার সাথে এটার গুণ দিলে হবে 1200। তাহলে এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। তাহলে আমরা কি জানি? আমরা জানি যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখন কি হয়? লাভ হয়। তাহলে আমরা লিখতে পারি শতকরা লাভ সমান হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। ছোট সংখ্যা বাই হবে, আবার হবে ছোট সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি কি? বড় সংখ্যা কত ছিল? 1500 মাইনাস হবে 1200, নিচে আসবে 1200 গুণন হবে 100। 1500 থেকে 1200 বাদ দিলে থাকে আপনার 300, নিচে আছে 1200 গুণ আছে 100। তাহলে আমরা কি করব? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেব, আবার 12 দ্বারা যদি আমরা 300-কে ভাগ করি তাহলে হয় 25। তাহলে আনসার হবে 25% লাভ। আশা করি 3টি অঙ্ক বুঝতে পেরেছেন। আজকের মতো ক্লাসের এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আল্লাহ হাফেজ। 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই প্রশ্নটি এসেছিল প্রভাষক নিবন্ধন 2013 সালের পরীক্ষায়। তাহলে আমরা প্রথমে বলছিলাম আমরা দেখব এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব, কি লিখব? লিখব 15টি আমরা ক্রয় করেছিলাম 100 টাকা দিয়ে, আবার বিক্রি করেছি 12টি 100 টাকা দিয়ে।
এটা ছিল ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। তাহলে আমরা এটার সাথে এটা গুণ দিব, তাহলে হবে 1500, আর এটার সাথে এটা গুণ দিলে হবে 1200। আর এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। তাহলে আমরা কি জানি? আমরা জানি যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখন কি হয়? লাভ হয়। তাহলে আমরা লিখতে পারি শতকরা লাভ সমান হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। ছোট সংখ্যা বাই হবে, আবার হবে ছোট সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি কি? বড় সংখ্যা কত ছিল? 1500, মাইনাস হবে 1200, নিচে আসবে 1200, গুণন হবে 100। 1500 থেকে 1200 বাদ দিলে থাকে আপনার 300, নিচে আছে 1200, গুণ আছে 100। তাহলে আমরা কি করব? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেব, আবার 12 দ্বারা যদি আমরা 300-কে ভাগ করি তাহলে হয় 25। তাহলে আনসার হবে 25% লাভ। আশা করি 3টি অঙ্ক বুঝতে পেরেছেন। আজকের মতো ক্লাসের এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আল্লাহ হাফেজ।